প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘর আমার স্কুল করোনা মহামারীর সময়ে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ মাহবুব রহমান, সিনিয়র শিক্ষক বিদ্যারায়ণ উচ্চ বিদ্যালয়। আমরা আজকে দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান অধ্যায় দশমের একটি অংশ হাইড্রোকার্বন, এই অংশটুকু আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রোকার্বন শব্দটা শুনলেই জানতে ইচ্ছা করে যে হাইড্রোকার্বন কি বা কাকে বলে। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন আমরা হাইড্রোকার্বন করব। এটা হাইড্রোকার্বন হচ্ছে কেবলমাত্র কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি যেমন মিথেন একটি হাইড্রোকার্বন যার সংকেত হচ্ছে CH4। এই মিথেন শব্দটিতে, মিথেন যৌগটিতে কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে। ইথেন C2H6 এই যৌগটিতে কেবলমাত্র হাইড্রোজেন আছে। বেনজিনের সংকেত হচ্ছে C6H6 এই যৌগটিতে কেবলমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি যৌগের নাম লিখলাম, যে যৌগ তিনটিতে কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে। এই তিনটা যৌগের মধ্যে এই ধরনের যৌগগুলিকে আমরা সাধারণত হাইড্রোকার্বন বলে থাকি। এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না। ঠিক আছে, তাইলে আমাদের হাইড্রোকার্বন হওয়ার প্রথম শর্ত হচ্ছে এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। হাইড্রোকার্বন কত প্রকার ও কি কি ইত্যাদি এগুলি নিয়ে আলোচনা করব। তো এখন আমরা যদি হাইড্রোকার্বনকে প্রথমত ভাগ করা হয়েছে, হাইড্রোকার্বনগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এক নাম্বার হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন ঠিক আছে। এলিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়? এখন এলিফ্যাটিক এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এই এলিফ্যাটিক শব্দটার অর্থ হচ্ছে চর্বিজাত। এই এলিফ্যাটিক এই শব্দটুকুর অর্থ হচ্ছে চর্বিজাত। তাহলে চর্বি পাওয়া যায় কোথায়? প্রাণীর দেহে। যেমন আমরা গরু যখন জবাই করি তখন তার দেহের মধ্যে অনেক ধরনের চর্বি পাওয়া যায়। মানুষের দেহে চর্বি আছে, বিভিন্ন প্রাণীর দেহে চর্বি আছে, মাছের দেহে চর্বি আছে। এই এলিফ্যাটিক শব্দটার অর্থ হচ্ছে চর্বিজাত। তার মানে বোঝা গেল যে সর্বপ্রথম প্রাণীর দেহে
এই ধরনের হাইড্রোকার্বন পাওয়া যায়। সর্বপ্রথম কোনো প্রাণীর দেহে এই ধরনের হাইড্রোকার্বন পাওয়া গিয়েছিল। বিদায় এর নাম দেওয়া হয় এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন অর্থাৎ সর্বপ্রথম প্রাণীর দেখে এই ধরনের হাইড্রোকার্বন পাওয়া গিয়েছিল বিদায় এর নাম দেওয়া হয়েছিল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন বা ওপেন চেইন হাইড্রোকার্বন। দুই নাম্বার হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা ক্লোজ চেইন হাইড্রোকার্বন। তাহলে এলিফ্যাটিক হাইড্রোকার্বনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন বা ওপেন চেইন হাইড্রোকার্বন, দুই নম্বর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা ওপেন চেইন হাইড্রোকার্বন। এবার মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে সেটা আমরা একটু দেখি। মুক্ত শিকল বা ওপেন চেইন হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে এখানে যে সকল হাইড্রোকার্বনে হাইড্রোকার্বনের কার্বন শৃঙ্খলের দুই প্রান্তের দুইটি হাইড্রোজেন, দুইটি কার্বন মুক্ত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন বা ওপেন
চেইন হাইড্রোকার্বন। ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন আমরা উপরের দিকে দুইটা উদাহরণ টানি। আচ্ছা, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন CH3 CH2 CH2 CH3, যার একটা নাম হচ্ছে বিউটেন। বিউটেন বিউটেন তারপর আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ইথেন। ইথিন। ইত্যাদি। এগুলো হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন বা ওপেন চেইন হাইড্রোকার্বন, কারণ এদের কার্বন শিকলের দুই প্রান্তের দুইটি কার্বনই কি মুক্ত অবস্থায় থাকে। এই দুইটি কার্বন এভাবে আরো, যেমন এখানে CH2 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 CH3 এভাবে আরো কি যুক্ত হতে পারবে, এই জন্য এদেরকে বলা হয়েছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবার আসো আমরা দেখি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা ক্লোজ চেইন হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে আমরা এখানে মুক্ত শিকল হাইড্রোকার্বন বা বদ্ধ শিকল হাইড্রোকার্বন ওটা দেখি আরেকবার একটু। বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বা ক্লোজ চেইন হাইড্রোকার্বন। ক্লোজ চেইন হাইড্রোকার্বন। তাইলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলতে আমরা বলবো যে হাইড্রোকার্বনের কার্বন শিকলে, যে হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলের দুই প্রান্তের দুইটি কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। তাকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বা ওপেন চেইন ক্লোজ চেইন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা ক্লোজ চেইন হাইড্রোকার্বন। যেমন আমরা যদি বলি, যেমন এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা দুই রকমেরই হতে পারে, একটা সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। তো আমরা সম্পৃক্ত বদ্ধ শিকল যদি আমরা বলি, সম্পৃক্ত বদ্ধ শিকল
হাইড্রোকার্বন হাইড্রোকার্বন যেমন আমরা যদি বলি সম্পৃক্ত বদ্ধ সাইকেল হাইড্রোকার্বন CH2 CH2 CH2, এটা হচ্ছে একটা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের উদাহরণ। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সাইক্লোপ্রোপেন সাইক্লোপ্রোপেন, যেহেতু কার্বন সংখ্যা 3 আছে সেহেতু এটা প্রোপেন। এরপরে আছে যেমন CH2 সাইক্লোবিউটেন। বিউটেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে, এই যে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি পরস্পর যুক্ত হয়ে, কার্বন শিকলের যে দুই প্রান্তে যে দুইটা কার্বন থাকে সেই কার্বন দুইটা পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে, তাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের বেলাও হতে পারে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বেলাও হতে পারে। সম্পৃক্ত অসম্পৃক্ত সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানবো। যেমন আমি দুইটা উদাহরণ লিখলাম, এর সাইক্লোপ্রোপেন এবং সাইক্লোবিউটেন। এরা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এরা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন হলে এখানে আর কোনো ধরনের মৌল যুক্ত হওয়ার কোনো সুযোগ থাকে না। এর পাশাপাশি মানে কার্বন শিকলের দুই প্রান্তে যে দুইটা কার্বন থাকে সেই দুইটা কার্বন পরস্পর যুক্ত হয়ে কি একটি বলয় বা চক্র গঠন করে, যেখানে আর অন্য কোনো হাইড্রোজেন বা অন্য কোনো পরমাণু কি প্রবেশ করতে পারে। এবার আমরা দেখব অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যদি দেখি যে CH2 CH ডাবল বন্ড CH, ঠিক আছে, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। সাইক্লোপ্রোপিন। ঠিক একইভাবে আমরা যদি এই ডাবল বন্ড দিলাম, এটা হলো সাইক্লোবিউটিন। সাইক্লোবিউটিন সাইক্লোবিউটিন বিউটিন। সাইক্লোবিউটিন। ঠিক একইভাবে আমরা এরকম লিখতে পারি, এরকম আরেকটা উদাহরণ লিখতে পারি, যেমন এটা হলো সাইক্লোবিউটিন। সাইক্লোবিউটাইন। সাইক্লোবিউটাইন। ঠিক আছে, এগুলি হচ্ছে অসম্পৃক্ত। এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বিষয়টা কি সেটা আমরা একটু পরেই জানবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই হাইড্রোকার্বনকে মুক্ত শিকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনটাকে হাইড্রোকার্বনকে প্রথমত দুই ভাগে ভাগ করলাম।
একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। এখন বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বনটা আমরা দেখলাম দুই ধরনের হতে পারে, একটা সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। এবার মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন এবং মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন বা ওপেন চেইন হাইড্রোকার্বন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তো সম্পৃক্ত বলতে এখানে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন বা ওপেন চেইন হাইড্রোকার্বন এর মধ্যে সম্পৃক্ত আছে অসম্পৃক্ত আছে। সম্পৃক্ত বলতে আমরা কোনটাকে বুঝি, যে সম্পৃক্ত বলতে আমরা ওই ধরনের হাইড্রোকার্বনকে বুঝবো যে হাইড্রোকার্বনের পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে একটি একক বন্ধন বিদ্যমান থাকে। বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন বা সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন আমরা দেখি, বা সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন, সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। ঠিক আছে, সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন কাকে বলা হয়? যে হাইড্রোকার্বনের কার্বন শৃঙ্খলের দুই প্রান্তে দুইটি কার্বন, বা যে হাইড্রোকার্বনের কার্বন শৃঙ্খলের পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন, তাহলে আমরা সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনটা আগে দেখি। সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনে কার্বন শৃঙ্খলের পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে, আমরা এভাবে বলবো যে হাইড্রোকার্বনের পাশাপাশি কার্বন শৃঙ্খলে, যে হাইড্রোকার্বনের কার্বন শৃঙ্খলে পাশাপাশি দুই কার্বন পরমাণুর মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকে। তাকে বলা হয় সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। যেমন CH3 এই পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে একটি একক বন্ধন বিদ্যমান আছে। ঠিক আছে, যেমন এটা আমরা এইভাবে লিখতে পারি, এবং কার্বনের বাকি বন্ধনগুলো অবশ্যই হাইড্রোজেন দ্বারা পূর্ণ হতে হবে, হাইড্রোকার্বন হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কার্বনের বাকি বন্ধনগুলি অবশ্যই কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হতে হবে। যেমন এটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা উদাহরণ, বিউটেন। ঠিক আছে, সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। এবার আমরা দেখব সম্পৃক্ত বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন কাকে বলে।
সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনের অণুতে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে, আমরা ওটা যাই সম্পৃক্ত বদ্ধ শিকল বা অসম্পৃক্ত সম্পৃক্ত বদ্ধ শিকল বা মুক্ত শিকল, এরপরে হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনটা? যে হাইড্রোকার্বনে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে। দ্বিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে। তাহলে আমরা এবার দেখব অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনের অণুতে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে। দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাকে বলা হয় অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন CH3 CH2 C ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। আবার ত্রিবন্ধন বিদ্যমান থাকে, যেমন CH ট্রিপল বন্ড CH, ইথাইন। ঠিক আছে, এগুলো হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবার অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আছে, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আছে। এগুলো হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এবার আমরা দেখব সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে, যে হাইড্রোকার্বনের কার্বন শিকলের পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকে। এটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নয়, আমরা এটা মুছে ফেলি। যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনে যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকে, তাকে বলা হয় সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা একটু আগেও বলছি, উদাহরণ দেখাইছি, সেটা হচ্ছে এরকম, যেমন CH2
CH2 CH2 সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন CH2, এই যে কার্বন পরমাণুগুলির মধ্যে একক বন্ধন বিদ্যমান। আর যদি এরকম একক বন্ধনের পরিবর্তে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তবে ওই ধরনের হাইড্রোকার্বনকে আমরা বলবো যে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, যেমন এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন CH এখানে 2 এই CH2, এটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি একক বন্ধন বিদ্যমান থাকে সেটা সম্পৃক্ত, আর দ্বিবন্ধন বিদ্যমান থাকলে সেটা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবার আমরা সামনের দিকে অগ্রসর হব। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে কি অ্যালকাইন। এবার আমরা সেটা দেখব। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, হ্যাঁ, এটা দুই ধরনের। অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই ধরনের। এক নাম্বার হচ্ছে অ্যালকিন, বা আমরা এই শব্দটাকে এভাবে লিখতে পারি অ্যালকিন। দুই নাম্বার হচ্ছে অ্যালকাইন। অ্যালকিনের বেলা আমরা বলতে পারি যেমন CH2 ডাবল বন্ড CH2, আর অ্যালকাইনের বেলা বলতে পারি CH ট্রিপল বন্ড CH। ঠিক আছে, অর্থাৎ যে হাইড্রোকার্বনের অণুতে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান থাকে সেটা হচ্ছে অ্যালকিন, আর ত্রিবন্ধন বিদ্যমান থাকলে সেটা হচ্ছে অ্যালকাইন। যে হাইড্রোকার্বনের অণুতে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাকে দ্বিবন্ধন বিদ্যমান থাকে সেটা হচ্ছে অ্যালকিন, আর ত্রিবন্ধন বিদ্যমান থাকলে সেটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সামনের দিকে অগ্রসর হব। আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। ঠিক আছে, আমরা আগেই বলছি যে হাইড্রোকার্বনের অণুতে হাইড্রোকার্বনের অণুতে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুতে একক বন্ধন
বিদ্যমান থাকে তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, তাকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন, ঠিক আছে। এবার এই অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণীর মতো, যেমন অ্যালকেন সমূহকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। সাধারণ সংকেত, সাধারণ সংকেত অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, here n equal to 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাইলে অ্যালকেন সমূহকে আমরা একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারি, যে সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n+1। এই সাধারণ সংকেতের সাহায্যে আমরা অ্যালকেনটাকে প্রকাশ করতে পারি। এখানে n এর মান 1 2 3 4 5 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, n = 1 হলে, n = যদি 1 হয় তাহলে এই সংকেতটা দাঁড়ায় C1H2 × 1 + 2, তার মানে দ্যাট মিন্স CH4, ঠিক আছে, যার নাম হচ্ছে মিথেন। n = 2 হলে, n = 2 হলে এই সংকেতটি দাঁড়াবে আমার C2H2 × 2 + 2, তার মানে C2H6, যার নাম হচ্ছে ইথেন। ঠিক n এর মান যত বাড়বে, অর্থাৎ পরমাণুতে কার্বন সংখ্যা যত বাড়বে তার নাম তত পরিবর্তন হবে। অর্থাৎ এই অ্যালকেন শ্রেণীর সকল সদস্যের বা প্রত্যেকটা সদস্যের নামকরণ অথবা নামকরণ নির্ভর করে তার কার্বন সংখ্যার উপর। এখন নামকরণ কিভাবে করা যায় সেই নিয়ে আমরা একটু দেখব। যে আমরা বলছি যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে n অক্ষর, n দ্বারা n যদি 1 হয়, অর্থাৎ গ্রিক অক্ষর, গ্রিক ভাষায় 1 কে বলা হয় মিথ, METH, মিথ মানে 1। n = 1 হলে এই গ্রিক ভাষায় 1 শব্দের অর্থ হচ্ছে 1 কে বলা হয় মিথ, যার বাংলা অর্থ হচ্ছে 1। এই তার সাথে ANE যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে মিথেন, METHANE, মিথেন। অর্থাৎ অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমরা গ্রিক অক্ষরের আক্ষরিক শব্দের সাথে ANE যোগ করলে অ্যালকেনের নামকরণ হয়ে যায়। যেমন গ্রিক ভাষায় 2 কে বলা হয় ইথ, ETH, ইথ, তার সাথে যদি আমরা ANE যোগ করি তাহলে হবে ইথেন, ETHANE, ইথেন। মিথেন CH4, ইথেন C2H6। গ্রিক ভাষায় 3 কে আমরা বলি প্রুপ, গ্রিক ভাষায় বলা PROP, তার সাথে ANE যোগ করলে হবে প্রুপেন। প্রুপেন অর্থাৎ C3H8, ঠিক আছে। গ্রিক ভাষা 4 বিউট,
তার সাথে যদি ANE যোগ করি তাহলে বিউটেন, C4H10। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা নামকরণ করে যেতে পারি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, নোনেন, অক্টেন, ডেকেন। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলি প্রত্যেকটা গ্রিক শব্দের শেষে ANE যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের অ্যালকেন সমূহের নামকরণ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অ্যালকেনের প্রস্তুত প্রণালী নিয়ে একটু আলোচনা করব। প্রস্তুত প্রণালী কিভাবে করা যায়। সাধারণত হাইড্রোকার্বন পেট্রোলিয়াম জাতীয় পদার্থের পেট্রোলিয়ামের আংশিক বিয়োজন বা তাপীয় বিয়োজন অথবা আংশিক পাতনের সাহায্যে, পেট্রোলিয়ামের আংশিক পাতনের সাহায্যে আমরা অ্যালকেনগুলি পেয়ে থাকি। তবে শিল্প ক্ষেত্রে এটি একটি উত্তম পদ্ধতি বা লাভজনক পদ্ধতি নয়। আমরা কিছু কিছু শর্ত সাপেক্ষে আমরা অ্যালকিনকে প্রস্তুত করতে পারি। যেমন 1 নম্বরে আমরা যদি বলি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইন, অ্যালকিন বা অথবা অ্যালকাইন অ্যালকাইনকে হাইড্রোজেন সহযোগে, হাইড্রোজেনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। আমরা বিক্রিয়াটা দেখি। আমার বলা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন হিসাবে ইথাইন নেই, CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন, এখানে ইন প্রেজেন্স অফ নিকেল তাপমাত্রা হবে 180 থেকে 200। আমরা পাবো এখানে CH3 অ্যালকেন যার নাম হচ্ছে ইথেন। ঠিক একইভাবে আমরা যদি অ্যালকাইন নেই, একই অবস্থা, নিকেল প্রভাবক থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একই উৎপাদ পাওয়া যাবে। ঠিক আছে, এ হলো অ্যালকেন একটি প্রস্তুত প্রণালী। আরো বিভিন্ন ভাবে আমরা প্রস্তুত করতে পারি। যেমন 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন মনোক্সাইড, 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন মনোক্সাইড অথবা কার্বন ডাই অক্সাইডকে উত্তপ্ত করলে
অ্যালকেন পাওয়া যায়। যেমন কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, প্রভাবকের উপস্থিতিতে কার্বন মনোক্সাইড অথবা কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেন সহযোগে হাইড্রোজেন এর সাথে উত্তপ্ত করলে এনে মিথেন পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড মিথেন পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন অথবা অ্যালকাইনকে হাইড্রোজেনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। আবার 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন মনোক্সাইড অথবা কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করলে কি সেখানে অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে, এভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে অ্যালকেনের প্রস্তুত প্রণালী দেখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসছে, তা আমরা সামনের দিকে যাব না। আমি এই পর্যন্ত যতটুকু দেখালাম সেটা ভালোভাবে বাড়িতে দেখবে, আর সবাই বাড়িতে থাকবে, ঘরের বাইরে হলে মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজকে সুরক্ষা রাখবে এবং অপরকে সুরক্ষা রাখতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে।